জানো তো, আজকে এই বেন্টো কেকের অর্ডারটা একটা মিষ্টি মনের অর্ডার দিয়েছিল। তার হয়তো দিদির জন্মদিন হবে, তার জন্য। কেমন দিদি ওসব আমি জানি না, কিন্তু দিদির জন্মদিনের জন্য। তো আমাকে কাস্টমার ফটো পাঠিয়ে বলে, দিদি এই কেকটা বানিয়ে দাও। আমি তাকে সাজেস্ট করলাম যে এত ডিপ ডার্ক রেড কালার নিও না। তারপর সে আমাকে বলল যে তোমার যেমন ইচ্ছা সেরকম বানিয়ে দাও। আমি তাই ভেতরের রেড কালারটা একদম হালকা রেখেছি, আর এই উপরের কালারটা একদম অল্প কালার দিয়ে একটু ডার্ক রেড বানিয়ে তারপরে আমি সেটা অ্যাপ্লাই করে দিয়েছি, যাতে ওপর থেকে দেখলে মনে হয় যে কেকের কালারটা ওরকমই ডার্ক রেড। আর একদম ক্রাম কোটিং করে ফিনিশিং করে, আর এই যে বেন্টো বক্সে কেকটা তুলে সেটিং করা, এটা হলো এই বেন্টো কেকের সব থেকে ডিফিকাল্ট পার্ট হলো আমার কাছে। কারণ সবটা হয়ে যায় ওই কেকটা তুলে রাখার সময়। ভয় লাগে যে পড়ে যায় নাকি। এরকম অনেকবার হয়েছে, প্রায় 2 থেকে 3 বার, যেরকম কেকের বক্সে ভরতে গিয়ে কেকটা কাত হয়ে পড়ে গেল। ব্যাস, আবার সব সেটিং করতে হয়। যাই হোক, একটা নোট লিখে দিতে বলেছিল সে, সেটাও লিখে দিলাম। আর ডিজাইনটা ছিল একদম সিম্পলের মধ্যে, তাই খুব বেশি দেরিও হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর একদম শেষে আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে এই ফ্লাওয়ারগুলোর উপরে ডেকোরেশন করে দিলাম। আর এটা আমার কেকের ফাইনাল লুক। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আজকে আসছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। এটা